আসসালামু আলাইকুম। সাইপ্রাস থেকে কি ইতালি আসা যায়? এই বিষয়ে আমার একটা ভাই কমেন্টস করছে। তো তার সেই কমেন্টস অনুযায়ী আমি আর কি আজকের ভিডিওটা তৈরি করতেছি। হ্যাঁ, সাইপ্রাস থেকে ইতালি আসা যায়। তবে একটা মাধ্যম আছে। আর আপনারা যারা সাইপ্রাস যাবেন, আপনারা অবশ্যই জানেন সাইপ্রাস ২টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে নর্দার্ন সাইপ্রাস, আর একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাস, যেটা বলা হয় গ্রিক সাইপ্রাস। একটা সাইপ্রাস হচ্ছে ছোট্ট একটা দেশ। এই দেশটারে একটা সাইড শাসন করে ইউরোপ, আর একটা সাইড শাসন করে এশিয়ার এরদোয়ান সরকার, যেটা হচ্ছে আমাদের তুর্কির সরকার। এই কারণে ওইটারে বলা হচ্ছে তুর্কি সাইপ্রাস। আর যেটা হচ্ছে ইউরোপ শাসন করে ওইটারে বলা হচ্ছে গ্রিক সাইপ্রাস। এখন আপনি যদি সাইপ্রাস থেকে ইতালি আসতে চান, তাহলে কোন সাইপ্রাস থেকে আপনি ইতালি আসতে পারবেন? দুইটারেই সাইপ্রাস বলা হয়। তো সেই প্রশ্নই উত্তর দেওয়ার জন্য, আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বা যারা ভবিষ্যতে চিন্তা করতেছেন সাইপ্রাস থেকে কি আমিও ইতালি যাইতে পারবো, তাদের জন্য এই ভিডিওটা। চলেন আমি বিস্তারিত সুন্দর করে আপনাদের বুঝাইয়া বলি। যেটা হচ্ছে আমাদের তুর্কি সাইপ্রাস বা এশিয়ার মধ্যে, ওইখান থেকে আপনি ইতালি, ওইখানে বৈধ থাকলেও আসতে পারবেন না, অবৈধ থাকলেও আপনি ইতালিতে আসতে পারবেন না, বা কোনো ইউরোপে তুর্কি সাইপ্রাস বা এশিয়া সাইপ্রাস যেটা, ওইটা থেকে আপনি আসতে পারবেন না, মানে ওইটা থেকে আসা সম্ভব না। যদি ওইটা থেকে আসা যায়, তো ওই জায়গায় হাজার হাজার বাঙালি বর্তমানে আছে, তাহলে সবাই ইতালি চলে আসতো বা ইউরোপে চলে যাইতো। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো বললেন যে সাইপ্রাস থেকে ইতালি আসা যায়, সেটা হচ্ছে ইউরোপ সাইপ্রাস, যেটা বলা হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেটা হচ্ছে ইউরোপ শাসন করে। সাইপ্রাস একসাথে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার যেমন হুবাহুব ওই রকম বর্ডার। আপনি চাইলে বর্ডার ড্যাঙ্গায় রাতের বেলায় ইউরোপ সাইপ্রাসে যাইতে পারবেন। তবে আপনি তুর্কি সাইপ্রাস থেকে যখনই আপনি ইউরোপ সাইপ্রাসে বর্ডার ড্যাঙ্গায় চলে যাবেন, তখন আপনি অবৈধ হয়ে যাবেন। অবৈধ হয়ে গেলে আপনি, আপনারে যখন পুলিশ ধরবে তখন আপনারা দেশে পাঠিয়ে দেবে। এই কারণে অনেকে যাইতে পারলেও যায় না। এখন আপনি বলেন, তাহলে ভাই আমি কিভাবে যেটা ইউরোপ সাইপ্রাস আছে বা গ্রিক সাইপ্রাস যেটা ইউরোপ শাসন করে, ওইখান থেকে আমি তাহলে কিভাবে ইতালি পৌঁছাইতে পারবো বা আমি ইউরোপে যাইতে পারবো? হ্যাঁ, এটার একটা মাধ্যম আছে। যদি আপনি সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় যদি ইউরোপ সাইপ্রাসে যাইতে পারেন, বা গ্রিক সাইপ্রাস যেটা বলে ইউরোপ সাইপ্রাস, কেউ চেনে গ্রিক সাইপ্রাস, ওইখানে যদি আপনি সরাসরি যাইতে পারেন। আমার একটা বন্ধু, ওর নাম হচ্ছে নাজিম, ও সরাসরি ইউরোপ সাইপ্রাসে গেছে স্টুডেন্ট বিষয়, এরপরে হচ্ছে ওই স্টুডেন্ট বিষয়ে যায় নাই, ও গেছে হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয়। এরপরে যাইয়া ও আর বউরেও ওই একই দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট বিষয়ে ইউরোপ সাইপ্রাস নিচ্ছে। নেওয়ার পরে ওইখানে ওদের একটা ওয়ার্ক পারমিট, যে কোম্পানিতে গেছে ওই কোম্পানিতে একটা ইউরোপিয়ান একটা মানে ওয়ার্ক পারমিট একটা কার্ড পাইছে। যখন আপনি এই কার্ডটা পাবেন 6 মাস বা 3 মাস পরে, তখন আপনি ওই কার্ডটা নিয়ে আপনি চাইলে ইতালি আসতে পারবেন। ইউরোপের যে কোনো দেশে মানে ইউরোপ সাইপ্রাস থেকে আপনি যাইতে পারবেন। আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, আমি ক্লিয়ার করে বলছি, আবারও সুন্দর করে বলে দিই। যদি বাংলাদেশ থেকে সরাসরি আপনারা ইউরোপ সাইপ্রাস যেটা আছে ইউরোপ শাসন করে, ওইখানে যাইতে পারেন, ওইখানে যাওয়া যায় সম্ভব। তবে অল্প কিছু দালালি আছে যারা ইউরোপ সাইপ্রাসে ভিসা প্রসেসিং করে থাকে। যদি আপনারা খুঁজা বের কইরা এরকম দালাল ধইরা সরাসরি আপনারা ওয়ার্ক পারমিট ভিসা বা স্টুডেন্ট ভিসায় যদি ইউরোপ সাইপ্রাসে যাইতে পারেন, সেইখান থেকে শুধু আপনি ইতালি না, ইউরোপের যে কোনো দেশে আপনি ওইখানে সরাসরি বিমানে যাইতে পারবেন। যাওয়ার পর আপনার প্রসেস হবে কি, যদি আপনি ইতালিতে আসেন, এখানে আসার পরে আপনার এইখানে উকিল ধরে একটা কেস করতে হবে যে আমি ওইখানে আর যাব না, আমি ইতালি থাকতে চাই। তখন আপনি একটা কেস মারবেন, কেস মারলে উকিল আপনার কেস সামলাবে। অল্প কিছু টাকা দিলে আপনি এখানে আপনার কেস ও হচ্ছে যত কাগজপাতি আছে দৌড়াদৌড়ি উকিলেই করবে। আপনার একটা কাজ করার একটা অনুমতি বের করে দেবে উকিলে। তখন আপনি ওই কাজ করার অনুমতিটা নিয়ে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন ইতালিতে বা ইউরোপে যে কোনো জায়গা যান। আপনি আবেদন করতে হবে যে আমি এইখানে থাকতে চাই, আমি ওইখানে যাব না। তো আপনারা যারা ভাবতেছিলেন যে আমি
তুর্কি সাইপ্রাস থেকে ইতালি যাইতে পারবো, এটা হচ্ছে ভুল ধারণা। যেটা আমাদের এশিয়া সাইপ্রাস, ওইখান থেকে যাওয়া যায় না। অনেকেই চেষ্টা করছে যাওয়ার জন্য, আমার অনেক পরিচিত মানুষ। আমিও একটা সময় দীর্ঘদিন সাইপ্রাস ছিলাম, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। আমারও পরিচিত অনেক মানুষ যারা তুর্কি সাইপ্রাস থেকে, যারা এশিয়ার মধ্যে আছে, ওইখান থেকে যাওয়ার জন্য টাকা জমা দিছিল, তারা প্রতারিত হয়েছে। তারা 7 লাখ 8 লাখ 9 লাখ করে টাকা দিছে 10-12 জনে মিললে। সেই টাকাগুলো নিয়ে তাদের একটা জাহাজে উঠাইয়া পানি দিয়ে কতক্ষণ ঘুরাইয়া নদী দিয়ে আবার জায়গা মতো এনে নামাই দিয়ে চলে গেছে। ঠিক আছে, দালালে আসে নাই, দালালে মানে জাহাজ উঠাই দিচ্ছে। জাহাজ সে ফোনে একজনের সাথে কন্ট্যাক্ট করছে, আমি কিছু লোক পাঠাবো, তাদের তুমি সমুদ্র দিয়ে ঘুরাইয়া আবার জায়গা মতো নামাই দিয়ে যাবা রাতের বেলায়। তো জায়গা মতো নামাই দিয়ে গেছে, ঘুরাই ওরা নামে দেখে কি যেই সাইপ্রাস, সেই সাইপ্রাসে এনে নামাই দিছে। তো যাই হোক, যারা তুর্কি সাইপ্রাস থেকে ইতালি যাইতে চান বা ইউরোপে যাইতে চান, এরকম ভুল কখনোই করবেন না দালালের ফাঁদে পড়ে। যদি আপনারা যাইতে চান তাহলে আপনারা দালালের সাথে কথা বলে বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপ সাইপ্রাস যাবেন, এবং ইউরোপ সাইপ্রাসে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার পরে বা স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পরে আপনি একটা কার্ড পাবেন ইউরোপিয়ান। ওই কার্ডটা নিয়ে আপনি শুধু ইতালি না, ফ্রান্স, জার্মানি, ইতালি, এরকম যত আছে ইউরোপ কান্ট্রি, যে কোনো কান্ট্রিতে যাই আপনি কাজ করতে পারবেন, কাজের সুবিধা পাবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, আর এই চ্যানেলে সবাই নতুন, কারণ এই চ্যানেলটা আমি নতুন করে শুরু করছি, আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে। তো সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইতালির বিভিন্ন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য এবং সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানার জন্য। আমি দীর্ঘদিন সাইপ্রাসে ছিলাম, সেই অনুযায়ী আমি অনেক কিছু জানি সাইপ্রাস সম্পর্কে। আপনাদের কোনো অজানা কোনো তথ্য থাকলে আমারে বলবেন, আমি আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।